আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা। এই যে তোমাকে ধান দেখাইছিলাম, ওই যে গাছ বাড়াই না ধান দেখাইছিলাম। আজকে এই ধান বা ধানের ভিতর থেকে চাউল বাই করছি। এই যে চাউল বাই করে এই দেখো গুড়ি বানাইছি। এই গুড়ি দিয়ে এই যে আতপ চাউলের ভাত রান্না করে নিয়ে আসছি, প্রেসার কুকারে রান্না করে নিয়ে আসছি বসা ভাত। এই যে দুধ চাল দিয়ে নিয়ে আসছি, দুধ দিমু, চিনি দিমু, চিনি দিয়ে ভাত মাখামু। আর ওই চাউলের যে ধানের যে গুঁড়াটা, এই যে গুঁড়াটা ভিজা রাখছি, এই দেখো ভিজা রাখছি, এটা দিয়া সেইকে এই পানিটা এই ভাতের মধ্যে দিব। তোমরা দেখতে থাকো, আমি করতে থাকি। এই যে প্রথমে লবণ দিলাম, লবণ দিয়ে ভাতের উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে আমি ভাতটা এই যে লবণ দিয়ে আর এই যে চাউলের গুঁড়িটি দিয়ে এই যে এই দেখো মাখাবো। এখন এরকম করে মাখামু। এর মধ্যে একটু চিনি দিমু, এই যে চিনি দিব, চিনি দিয়ে দেয় এইভাবে ভাত মাখামু। পাতিলের মধ্যে রাখলাম। এই যে দেখেন ভাতগুলা মাখায়া চিনি দিয়া গুঁড়া দিয়া মাখাইছি, লবণ দিছি, দিয়ে মাখায়া এই যে পাতিলে বসছি। এখন এই দেখেন এই যে পানিটা দিয়ে দিব। দিয়ে এখন পানি কম হয়েছে, দুধ দিলে ঠিক হয়ে যাব। এই যে দেখেন এইভাবে মাখায়া, আবার মনে করেন না যে হাত পাও ধুই নেই, হাত টাত সুন্দর করে ধুইয়া দিয়েই নিছি। এটা যত মাখাইব ততই মজা লাগবে। আপনি করে দাওয়াত রইল, আপনারা কালকে সকালবেলা আয়া পড়বেন আমার বাসায়, আইসে খাইয়া দেখবেন এটা কী জিনিস। এই যে হয়ে গেছে দেখেন, দুধ দিছি, এই যে বসাইছি, কালকে দেখবেন পায়েস। আর উপর দিয়ে কয়টা গুঁড়া ছিটে দিব। এই গুঁড়ো অনেক মিষ্টি। হয়ে গেছে। এই যেভাবে রেখে দিমু, কালকে সকাল 10টা বাজে খুলবো। বন্ধুরা তোমরা আসবা, আইসা তোমাদের নতুন জিনিস খাওয়াবো। এটা সিরাজগঞ্জের গেদাগেদিরা পছন্দ করে বেশি, আমার ঘরে মাও খালারা পছন্দ করে বেশি। আমিও বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়িও সিরাজগঞ্জ, এর জন্য এটা আমি জানি। এটা সিরাজগঞ্জের মানুষই খায়, সিরাজগঞ্জের মানুষই বোঝে যেটা কি। সিরাজগঞ্জের মানুষ যারা যারা আছেন, আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা, এরা এটা বুঝতে পারবেন এটা কি জিনিস, কমেন্টে জানাইবেন যারা জানেন না। খোদা হাফেজ।